আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা নেকলেস গল্পটি পড়ছিলাম। এটি লিখেছেন ফ্রান্সের লেখক গি দা মুফাসা। এটি লিখেছেন গি দা মুফাসা। এই মুফাসা বানানটি কিন্তু পরীক্ষার মধ্যে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এটা মনে রাখবা। সেটা হচ্ছে MAUPASSANT, MAUPASSANT, মুফাসা। গি দা মুফাসা এই গল্পটি লেখেন। এটি ফ্রান্স ভাষায় লিখিত একটা গল্প এবং বাংলায় অনুবাদ করেন পূর্ণেন্দু দস্তিদার। বাংলায় অনুবাদ করেন পূর্ণেন্দু দস্তিদার। ফ্রান্স ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পেরুরি। ফ্রান্স ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পেরুরি এবং ইংরেজি অনুবাদ করলে হয় দ্য নেকলেস এবং বাংলাতে নেকলেস। এটি মনে রাখার চেষ্টা করবা। তাহলে কি কি? ফ্রান্স ভাষায় দ্য লা পেরুরি, ইংরেজি ভাষায় দ্য নেকলেস এবং আমাদের বাংলা ভাষায় নেকলেস। নেকলেস বলতে আমরা গলার হারকে বুঝি। এই গল্পর যদি একটু সারমর্ম বলি, এখানে দুজন প্রধান চরিত্র আছে। একজন মেয়ে চরিত্র, সেটা হচ্ছে মাদাম লুইসেল বা ম্যাথিল্ডা। মাদাম লুইসেল বা ম্যাথিল্ডা। ছেলে চরিত্র হচ্ছে মশিয়ে লুইসেল এবং মাথিল্ডার একজন বান্ধবী হচ্ছে মাদাম ফোরেস্টিয়ার। এই তিনজন কিন্তু এই গল্পের মেন চরিত্র। এই গল্পের মূল সারমর্ম হচ্ছে উচ্চাকাঙ্ক্ষায় একজন মেয়ের জীবনের যে কঠিন পরিণতি, সেটি এই গল্পের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা আরও কি কি কোথা থেকে নেওয়া হয়েছে সবগুলো জানার চেষ্টা করি। বলা হচ্ছে বিশ্ববিখ্যাত গল্পকার গি দা মুফাসা শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। তাহলে গি দা মুফাসার যে শ্রেষ্ঠ গল্প আছে সেগুলোর মধ্যে এটি অন্যতম। আমরা জানি গি দা মুফাসাকে কিন্তু শ্রেষ্ঠ গল্পের জন্য গি দা মুফাসাকে খুবই গণ্য করা হয় সাহিত্য ইতিহাসে। তার যে ছোট গল্পগুলো আছে সেই ছোট গল্পগুলো সাধারণত যে সারপ্রাইজিং এন্ডিং আছে, ওই সারপ্রাইজিং এন্ডিংয়ের জন্য সুবিখ্যাত। আমরা যেমন নেকলেস গল্পের মধ্যে দেখতে পাই, পুরো গল্পটা যখন শেষ হয় একটি শব্দ দ্বারা তাকে, একটি বাক্য দ্বারা তাকে বা মাথিল্ডাকে সারপ্রাইজ করা হয়। সেটি ছিল যে 40,000 টাকার দাম দিয়ে সে একটা গলার হার ফেরত দিয়েছিল, সেটার দাম ছিল কিন্তু মাত্র 500 টাকা। অর্থাৎ তাকে সারপ্রাইজ করা দেয় এবং এমনভাবে গল্পটি শেষ করেন যাতে মনে হয় শেষ হয়নি। অর্থাৎ গল্পটি শেষ করে 500 টাকার গয়না ছিল বলে বা নকল ছিল বলে, কিন্তু এরপরে যে তার বান্ধবীর কী প্রতিক্রিয়া ছিল ওটা কিন্তু বলে নাই, বা বান্ধবী তাকে অন্য টাকা ফেরত দিছে কি দিছে না এগুলো কিন্তু বলে নাই। এর মাধ্যমে কিন্তু পাঠককে অন্য রকম একটা সারপ্রাইজের মধ্যে ফেলে দেয়। এটাই কিন্তু এই লেখকের বৈশিষ্ট্য। তাহলে বিশ্ববিখ্যাত গল্পকার গি দা মুফাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। তার কিন্তু অনেকগুলো ছোট গল্প আছে। ফরাসি ভাষায় গল্পটির নাম লা পেরুরি। যা বলছিলাম, ফরাসি ভাষায় গল্পটির নাম হচ্ছে লা ফেরুরি। এটি কোথায় প্রকাশিত হয়? 1884 সালে। 1884 সালে, খুব সুন্দর করে মনে রাখবা। 1884 সালের 17 এপ্রিল ফরাসি পত্রিকা লা গাউলোয়েস এ গল্পটি প্রকাশিত হয়। তোমরা পত্রিকার একটি ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লা গাউলোয়েস। এটির মধ্যে কিন্তু 1884 সালে নেকলেস গল্পটি, যেটা লা ফেরুরি নাম, ওটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনুদিত হয়। অর্থাৎ 1884 সালেই কিন্তু এই গল্পটি ইংরেজিতে অনুদিত হয় এবং ইংরেজিতে নাম দেওয়া হয় দ্য নেকলেস। ইংরেজিতে নাম দেওয়া হয় দ্য নেকলেস। 21 সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অর্থাৎ এটি একটি গল্পগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। যে গল্পগ্রন্থ বা বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সে বইয়ের নামও ছিল নেকলেস। অর্থাৎ একটি গল্পের বই, এখানে অনেকগুলো গল্প আছে এবং তার মধ্যে একটি গল্প হচ্ছে নেকলেস। ওই নেকলেস অনুযায়ী কিন্তু পুরো বইটার নাম করা হয় দ্য নেকলেস বলে।
এটি মনে রাখবা। এক নেকলেস, পুরো বইয়ের একটি গল্প হচ্ছে নেকলেস, আমরা যেটা পড়ছি ওইটার নাম অনুসারে কিন্তু পুরো বইটার নাম করা হয় দ্য নেকলেস বলে। আশা করি বুঝতে পারছো। তাহলে অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে, যা দেখতে পেয়েছি। এখানে কিন্তু অপ্রত্যাশিতভাবে একটা গল্পের সমাপ্তি ঘটেছে, যেটা কিন্তু প্রত্যাশিত ছিল না। 40,000 টাকা দিয়ে একটা জিনিস কিনে তাকে কিনে ফেরত দিয়েছে, অথচ শেষ জানতে পারে জিনিসটার দামই ছিল কত টাকা, 500 টাকা। অর্থাৎ এটা কিন্তু প্রত্যাশিত ছিল না, এবং এটা একটা সারপ্রাইজিং এন্ডিং, যেটা শেষেও শেষ হয় না। তাহলে মূল সারমর্ম আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে গল্পটি লেখেন, নেকলেস গল্পটি লেখেন গি দ্য মুফাসা, একজন ফ্রান্সের লেখক, অনুবাদ করেন পূর্ণেন্দু দস্তিদার। গল্পটির ফার্সি নাম হচ্ছে, বা ফার্সি না, ফরাসি বা ফ্রান্সের নাম হচ্ছে লা পেরুরি। এটি প্রথম প্রকাশিত হয় লা গেওলোয়েস পত্রিকায়। এই দুটোর মধ্যে কিন্তু তোমরা সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। তারপর হচ্ছে এটি তার নেকলেস গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। এই ছিল গল্পের মোট পাঠ পরিচিতি। তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই বলবে।